करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकाकंठ राघवंत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे प्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित समस्त श्रद्धालु वैष्णव गौर भक्तर चरणे আমার সশব্দ প্রণাম। আজকে দিনটা অতীব পবিত্র, অতীব বৈষ্ণব ভক্তদের জন্য শাস্ত্রে বলছে ইদম দিবসম অতীব উত্তমম। শাস্ত্রে বলছে হরে কৃষ্ণ। তো আপনারা বাচ্চারা কিছু বাচ্চা কথা বলছে, আমরা বেশি সময় চর্চা করব না, তো মূল বিষয়টা পবিত্র রূপিণী একাদশী, খুব সুন্দর একাদশী, অত্যন্ত পবিত্র মাধব তিথি ভকতি জননী। এই যে একাদশী হচ্ছে সমস্ত প্রকার ভগবত ভক্তির জননী। আর একাদশী যদি কেউ নিষ্ঠা ভক্তি সহকারে পালন করে তিনি ভগবত ভক্তি এবং কৃষ্ণের বিশেষ ঐকান্তিক কৃপা প্রাপ্ত হবেন। একাদশীটা ভগবানের অত প্রিয়, ভগবানের বিশেষ একটা অংশ প্রকাশ। একাদশী অন্য কেউ নেই, অন্য কেউ দেবী তেমন না। একাদশী হচ্ছে ভগবানের একটা শারীরিক বা একটা দৈহিক একটা বিশেষ শক্তি সম্পন্ন স্বরূপ। সেই জন্য একাদশী যদি কেউ নিষ্ঠা ভক্তি সহকারে পালন করে, ব্রহ্ম পবিত্র পুরাণে বলছে ইদম একাদশম মুহূর্তম দিবসম নিষ্ঠা ভক্তি। যদি কেউ এই একাদশীতে কেউ নিষ্ঠা ভক্তি সহকারে দাবতঃ যদি কেউ পালন করে, সর্ব পাপম বিনমচতি, সে সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। যত যত বড় বড় প্রকার পাপ আছে, ব্রহ্ম হত্যা, গৌ হত্যা, ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা, যত প্রকার পাপ আছে, এই পাপকে মোচন করার জন্য একমাত্র যদি কেউ এই পবিত্র রূপিণী এই পবিত্র একাদশীটা পালন করে, পালন করা মাত্রেণ সর্বম পাবনতি। পাবনতি মানে তৎক্ষণাৎ তিনি শুদ্ধ হয়ে যান। এখন শুধু কৃষ্ণ ভক্তি শুধু পান না, ভগবান বলছে আমি তাকে জাগতিক ঐশ্বর্য প্রদান করি যদি কেউ একাদশী পালন করে। এজন্য একাদশীতে আমাদেরকে 3টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হয়। প্রথম দিন হচ্ছে দশমী দিন। আমরা যখন একাদশী করব, প্রথম দিনটাকে আমাদেরকে সতর্কতা সহকারে অবলম্বন করতে হবে। বাড়িতে কোনো প্রকার পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জন করতে হবে। সেই দিন আপনাকে নিরামিষ ভোজী হতে হবে। প্রসাদ পান কি জানি না, কিন্তু কমসে কম দশমী প্রথম দিনটা, একাদশী প্রথম দিনটা আপনাকে কমসে কম নিরামিষ ভোজন করতে হবে। আর ভগবানের কাছে গিয়ে বিনম্রভাবে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আগামীকাল যে শুভ একাদশী আসছে তা যেন আমি নিষ্ঠা এবং ভক্তি সহকারে অত্রুটিপূর্ণভাবে যেন পালন করতে পারি। এই ভাবটা নিয়ে আমাদের কাছে, এই ভাব নিয়ে আমরা রাধা মাধবের কাছে, নিতাই গৌর সুন্দরের কাছে গিয়ে প্রার্থনা করা উচিত। এবং দ্বাদশী দিনও এই ভাবনাটা রাখা উচিত। দ্বাদশী না, আজকে দ্বাদশী চলে গেল, এখন যা ইচ্ছে তা করবো না। দ্বাদশী দিনটাকে আমাদেরকে, একাদশী দিনটা আছে পবিত্র দিন, তার সঙ্গে সঙ্গে দ্বাদশী দিনটা অত্যন্ত পবিত্র দিন। সেই পবিত্র দিনেও যেন আমরা সেই প্রকার
অখাদ্য সেটি গ্রহণ করে। শাস্ত্রে বলছে যে একাদশী করা মানে ভগবানের কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়া নিরন্তর। একাদশী দিনটা হচ্ছে কি ভক্তিময়ী দেবী, ভক্তি স্বরূপিণী। সেই একাদশী যদি কেউ করে তাহলে সর্ব পাপ খণ্ডনী। এই একাদশী করার ফলস্বরূপে সর্ব পাপ থেকে তিনি মুক্ত হয়, সর্বপুণ্য প্রদায়িনী। এই একাদশী, এই পবিত্র রূপিণী একাদশী শাস্ত্রে বর্ণনা করছে যে পরম পুরুষোত্তম ভগবানকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করেছিলেন, হে পরম পুরুষোত্তম ভগবান, এই শুক্লপক্ষের এই মাসে একাদশী কি হবে? তখন পরম পুরুষোত্তম ভগবান বলেন, এই শুভ একাদশীর নাম হবে পবিত্র রূপিণী একাদশী। অতীব মনোরম, অতীব পবিত্র একাদশী। এই জন্য একাদশী করতে গেলে আমাদেরকে ধ্যান রাখতে হবে, কোন রকমের এমন কর্ম করা উচিত না যার ফলস্বরূপে আমাদের একাদশী ভঙ্গ হয়ে যায়। সব সময় নিরন্তর মনে রাখতে হবে সেই দিন যেন কোনো প্রকার পরনিন্দা, পরচর্চা, কোন বৈষ্ণবের নিন্দা ইত্যাদি মিথ্যা ভাষণ করা, মিথ্যা বচন বলা, ঊর্ধ্ব প্রকাশ করা, এই সর্বপ্রকার বর্জন করতে হবে। শুধু একাদশী করলে হবে না, কিছু কিছু একাদশীর নিয়মগুলি আমাদেরকে পালন করতে হবে। যথারীতিমতে আমাদেরকে পরের দিন পালনের সময় সঠিকভাবে পালন করতে হবে। এইভাবে একাদশীটাকে আমরা উদযাপন করা উচিত। একাদশী মানে ভক্তদের জন্য আনন্দ না দুঃখের দিন? আনন্দের দিন না? আমাকে একটা ভক্ত বলছিল যে প্রভু এই বারবার 15 দিন করে আসে কেন, একবার আসলে তো ভালো। বললাম এটা ভক্তদের জন্য আনন্দ, আপনি বলছেন এটা দুঃখের দিন, কি করে দুঃখের দিন? না দুঃখের দিন না, এটা আনন্দের দিন। ভক্তরা বলছে আনন্দ, আমরা ভগবত ভক্তি, এরকম বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ পাওয়া যাবে কোথায়? আপনি সর্বস্থানে যাবেন, সর্ব জায়গাতে যাবেন, ডক্টর পাবেন, পুলিশ পাবেন, বিভিন্ন রকমের সুবিধা পাবেন, কিন্তু একজন বৈষ্ণব ভক্তকে পাওয়া এই জগতে অতীব কঠিন, অতীব দুর্লভ। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন যে বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দ অন্ধক্ষণ সর্বদা হয় কৃষ্ণ পরসঙ্গ। এই জগতে সর্বস্থানে হয়তো দুঃখ এবং কষ্ট আছে, কিন্তু আমরা যখন বৈষ্ণব সমাজে আসি, যখন বৈষ্ণবের সঙ্গে অধিষ্ঠিত হয়, তখন আমাদের মনটা যতই দুঃখ থাকুক না কেন, যতই সাংসারিক বেদনা থাকুক না কেন, সেই সাধু সঙ্গ করার ফলস্বরূপে আমাদের মনটা অত্যন্ত আনন্দিত হয়ে যায়। তাই সেই দিনটাই আমাদের খারাপ দিন যায়। আমি বারবার বলি, কোন দিনটা? না আজকে 500 টাকা হারিয়ে গেল, সেই দিনটা না। বিপদ নৈক্য বিপদ, সম্পদ নৈক্য সম্পদ, বিপদ নারায়ণ, বিপদ বিস্মরণম নারায়ণ, সম্পদ নারায়ণ স্মৃতি। বিপদ নৈক্য বিপদ, সে বিপদ নয়, সেই বিপদ নেই, সেরকম বিপদ আসবে আর যাবে। যেমন আমাদের জীবনে কত বিপদ আসছে, কত সংকট আসছে, এসে থাকছে না সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। দুঃখ সুখ এই দুইটা মানুষের জীবনে থাকবে, সে ভক্ত হোক অভক্ত হোক। এই নয় যে আমি ভক্ত হয়ে গেছি, মালা পড়ছি, একাদশী পড়ছি, আমার জীবনে দুঃখ আসবে না। আসবে, সে কেউ বলতে পারবে না। জীবনে ভক্তি করুক না করুক তার তো দুঃখ আসবে, কিন্তু পার্থক্যটা কি? যারা ভক্তি করে তারা দুঃখটাকে কিভাবে নেই? ভগবানের কৃপা। ইট ইজ ব্লেসিং অফ লর্ড শ্রীকৃষ্ণ, এটা ভগবানের কৃপা মনে করে। কিন্তু যারা অভক্ত সেটাকে ভগবানকে তারা দায়ী বা তারা দোষারোপ করে যে তুমি কেন আমাকে দুঃখ দিচ্ছ। কিন্তু ভক্ত সেটাকে কৃপা মনে করে। আর দ্বিতীয়ত সে মনে করে কি, যেটা আমার পূর্বজন্ম কৃত কর্ম, আমি যে দুঃখ পাচ্ছি এটা ভগবানের কৃপা না বা ভগবানের দেওয়া না, এটা আমার পূর্বজন্ম কৃত। আর দ্বিতীয়ত সে কি মনে করে, যেটা যে এক প্রকার আমার কর্মফল বিনাশ হচ্ছে, এটা ভগবানের কোনো দোষারোপ নেই, এটা আমার পূর্বকৃত কর্ম। এজন্য বিপদ জীবনে আসবে, সে ভক্ত হোক অভক্ত হোক, কিন্তু একটা বিশেষ গুণ কি ভক্তর, ভগবান সহিতে তাকে সেইটুকু সহ্য করার ক্ষমতা ভগবান প্রদান করে।
ভক্ত জীবনে কষ্ট আসলে সে গোবিন্দ কি করে, সেটুকু সহ্য করার ক্ষমতা ভক্তকে প্রদান করে। ভক্ত বিচলিত হয় না। বিপদো নৈব্য বিপদ, সম্পদ নৈব্য সম্পদ। সেই সম্পদ সম্পদ নয়। বলে প্রকৃত সম্পদ কি? এই জাগতিক সম্পদ থাকবে, আজকে আছে, কালকে হয়তো চলে যাবে, কিন্তু প্রকৃত বিপদটা কি? বিপদ বিস্মরণম নারায়ণ। বলছে বিপদটা কি? নারায়ণকে বিস্মৃত হওয়া, ভুলে যাওয়া, ভগবান গোবিন্দকে ভুলে যাওয়া। ইয়ৎ মুহূর্তম, বিষ্ণু পুরাণে বলছে ইয়ৎ মুহূর্তম ক্ষণম বাপি বাসুদেব ন চিন্তয়। যেই মুহূর্তে আমাদের চিন্তা, আমাদের মন বাসুদেব পরম পুরুষোত্তম গোবিন্দের স্মরণ হয় না, সেই মুহূর্তটাই সব থেকে আমাদের খারাপ সময়। ইট ইজ ভেরি ব্যাড ডে। সব থেকে খারাপ মুহূর্ত, ইজ এ ভেরি ব্যাড মোমেন্ট, সব থেকে খারাপ মোমেন্ট, সময়। সেই জন্য সে বিপদ সম্পদ, প্রকৃত সম্পদটা কি? সম্পদ নারায়ণ স্মৃতি। প্রকৃত সম্পদ হচ্ছে ভগবান নারায়ণকে স্মরণ করা, ভগবান গোবিন্দকে অনুক্ষণ স্মরণ করা। এই যে আমরা করছি, এটার কারণটা কি? নিরন্তর ভগবানকে স্মরণ করা। নববিধা ভক্তি প্রভু গিয়েছেন, শ্রবণ কীর্তন ভজৌরে মনের মধ্যে। নববিধা ভক্তির মধ্যে 3 নম্বরটা হচ্ছে স্মরণ। নিরন্তর স্মরণ করার জন্য আমরা যেগুলো পড়ছি কেন? তস্মাৎ সততম স্মরতব্য বিষ্ণু বিস্মৃতব্য ন জায়তে চিৎ। আমরা যে পড়ছি তার কারণটা কি? সর্বশাস্ত্রের মূল সারাংশ বিষয়টা কি? যাতে এইসব পড়ছি নিরন্তর আমরা ভগবানকে স্মরণ করতে পারি, যাতে কোনো পথে কোনো প্রকারে আমরা ভুলে না যাই। নিরন্তর আমাদের স্মরণ হয় কার? ভগবানের, বৈষ্ণব মহাত্মা জনের নিরন্তর স্মরণ হয়। এটা করার মূল উদ্দেশ্য, যেটা অন্তিম সময় আমাদের স্মরণ হয়। অন্তে নারায়ণ স্মৃতি। অন্তিম সময় যখন প্রাণ বেড়ে যাবে, এখন যেন মুখে এই গোবিন্দ নামটি মনের মধ্যে স্মরণ হয়, আর মুখের মধ্যে যেন ভগবানের নামটি উচ্চারণ হয়। এটা হচ্ছে বাস্তব আমরা করার উদ্দেশ্য। তাই মহাপ্রভু বলছেন যে ভারত ভূমিতে হইল যার মনুষ্য জন্ম, জন্ম সার্থক করিয়া পর উপকার। তো আমাদের কথায় জন্ম হয়েছে ভারত ভূমি, কোনো লন্ডনে নেই, কোনো আমেরিকায় জন্ম হয়নি, পাকিস্তানে জন্ম হয়নি। কোথায় জন্ম হয়েছে? ভারত ভূমি। অতীব পবিত্র ভূমি, অতীব পাবন ভূমি বলা হয়। এমন এমন দেশ আছে, যদিও এখন পাশ্চাত্য দেশেও ভগবত ভক্তি অবলম্বন করছে প্রচারের ফলে, কিন্তু কিছু কিছু এমন স্থান আছে আপনি তিলক পরে আপনি হাঁটতে পারবেন না, ধুতি পরতে পারবেন না, প্রচার করে আপনাকে বিরোধ করবে, ধরে পিটাবে। এমন এমন স্থান আছে। আসামে একটা শিলং বলে জায়গা আছে, তো আমি থাকতাম ওইখানে। তো আমরা শঙ্খ বাজাতে পারতাম না, এমন পরিস্থিতি হয়েছিল যে শঙ্খ বাজানোর সময় ভক্তিতে অত বিদ্রুপ। আমরা গীতা বিতরণ করতে যেতাম, এরকম গো মাংস এভাবে কেটে রাখা হতো, আর আমি এভাবে গীতা বিতরণ করতাম। এমন একটা ক্রিটিক্যাল, মানে অতীব জটিল পরিস্থিতি। যেমন এমন দেশ আছে, কিন্তু আমাদের কথায় জন্ম হয়েছে। মহাপ্রভু বলছে ভারত ভূমি, অতীব পবিত্র ভূমি। এইখানে যত প্রকার বেদ, 4 বেদ, অষ্টাদশ পুরাণ, মহাভারত ইত্যাদি পবিত্র, শ্রীমদ্ ভাগবতম পুরাণ, এই ভারত ভূমিতেই সংকল্প করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে। এইখানে যত প্রকার ঋষি বর্গ আছে, যত প্রকার ঋষি মহাত্মা জন আছে, এই ভারত ভূমিতে জন্ম হয়েছে। যত প্রকার ভগবানের অবতার, যত প্রকার ভগবানের পরশুরাম, বামন, নৃসিংহ, যত প্রকার রাম, পরম পুরুষোত্তম ভগবান, গৌরাঙ্গ মহাপ্রভু, যত প্রকার দিব্য স্থান আছে এই ভারত ভূমিতে আছে। এই ভারত ভূমিতে 4টা ধাম আছে। এই ভারত ভূমিতে বৃন্দাবন আছে, এই ভারত ভূমিতে নবদ্বীপ আছে, এই ভারত ভূমিতে জগন্নাথপুরী ধাম আছে। তা আমরা কতটা ভাগ্যবান যে আমাদের ভারত কুলে জন্ম, আমরা ভারত এই দেশে আমাদের জন্ম হয়েছে। আমরা খুব ভাগ্যবান।
তো আমাদের মতো দুর্ভাগা এই সংসারে কেউ নয়, এই সংসারে কেউ নয়। যদি ভারত ভূমিতে জন্ম হয়ে যদি আমরা ভজনই করলাম না, অত সুন্দর সুযোগ পেয়ে যদি আমরা ভজন করলাম না, তাহলে আমাদের এই মনুষ্য জীবনটা, এই ভারত ভূমিতে জন্ম হওয়াটা অনর্থক, বৃথা গেল। হরি হরি বিফল জন্ম গুয়াইলু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। এবং কি ভারত ভূমিটা অত পবিত্র যে দেবতারা পর্যন্ত এই ভারত দেশে জন্মগ্রহণ করতে চায়। ভারত ভূমিটা, ভারত দেশটা কেমন বলে, লাইক এ জংশন। জংশন জানেন আপনারা? হাওড়া জংশন গিয়েছেন, কত ভিড় সেখানে যাবেন, দেখবেন আপনি ইফ ইউ ওয়ান্ট টু গো দিল্লি, যদি আপনি দিল্লিতে যেতে চান সেখানে টিকিট আপনাকে উপলব্ধ হবে। আপনি চান গুজরাটে যেতে, গুজরাটে সেখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে। আপনি যেই জায়গা চান, আসামে চান, চেন্নাই চান, বেঙ্গালোর চান, হায়দ্রাবাদ চান, সর্বপ্রকার ট্রেনের সেখানে সুবিধা আছে। তো তদ্রুপ যেখান থেকে আপনি সর্বস্থানে যেতে পারবেন, এটা আপনার উপর উপলব্ধি যে আপনি এখন কোথায় যাবেন। এই জংশনে আপনি দাঁড়িয়েছেন, এই জংশন থেকে আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন, না বৈকুণ্ঠে যাবেন, না গোলকে যাবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে কার উপরে? আপনাদের উপরে বা আমার উপরে। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে আমাদের উপরে। আমরা এখন কি করব? এই সুযোগটা যদি পেয়ে কৃষ্ণ ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ ভজন, এই জগতে তিনটা জিনিসই সত্য। এক হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা এবং ভক্ত সঙ্গ, শুদ্ধ ভক্ত ভগবানের। এই তিনটা জিনিস হচ্ছে বাস্তব সত্য। আর জগতে সকল প্রকার এসব মিথ্যা। তা আমাদেরকে সুযোগটা যদি আমরা পেয়ে ভগবানের ভজন করছি না, কৃষ্ণ সেবা করছি না, তো আমাদের মতো দুর্ভাগা আর কেউ নয়।